This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এনামুরেশন ফর্মে পিনকোড বিভ্রাট, সমস্যায় পড়েছেন একাধিক গ্রামের বহু ভোটার। হাবড়া ১ নম্বর ব্লকের পৃথিবী পঞ্চায়েত এলাকায় একাধিক গ্রামে এনামুরেশন ফর্মে পিনকোড সমস্যা। বিভিন্ন পোস্ট অফিস এলাকায় পিনকোডের উল্লেখ ফর্মে, ফলে সমস্যায় পড়েছেন বিএলও বিএলএ থেকে ভোটাররা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বিএলও থেকে শুরু করে বিএলএ। ঠিক আছে, আমার স্বামীরটায় লাস্টে ০৪-এর জায়গায় ০৩ এসছে। হ্যাঁ, তাহলে সেটাই তো কথা, আমরাও তো সেটাই বলছি যে হবে কেন দুটো দুরকম। তাহলে এই আমার স্বামীর নাম যদি কাটা পড়ে যায় এখন, তখন কি হবে? পিন নম্বরটা ঠিক নেই, পিন নম্বর না আলাদা, মানে আমাদের পার্টে অন্য পার্টে আমাদের পিন নম্বর 743-704, সেই পিন নম্বরটা আমাদের 743, যেখানে 74 হওয়ার কথা সেখানে 743 আছে। যে 743 হচ্ছে তেঁতুলিয়া, অনেক দূর এখান থেকে, মানে বর্ডারের কাছে। সুপারভাইজার বললেন যে ওটা কোনো অসুবিধা হবে না। তো আমি তখন জিজ্ঞাসা করলাম ওটা কি 4 করে দিতে পারি, 04টাকে 03টাকে 04 করে দিতে পারি। তখন উনি বললেন যে না করলেও অসুবিধা নেই, করলেও অসুবিধা নেই কোনো। এখন আমরা এই এসআর ফর্ম দিতে বেরিয়েছি, তখন দেখছি দেখুন দুটো ভাইয়ের দুটো পিনকোড নাম্বার, মনোজ গুহর একটা পিনকোড নাম্বার, কেশব গুহর একটা পিনকোড নাম্বার। জানি না আগামীতে কি হতে পারবে বা আদৌ ভোটার লিস্টে নাম উঠবে কি না উঠবে, এটা নিয়ে পাড়ার লোক অনেক চিন্তিত রয়েছে। একটা ফ্যামিলিতে 5 জন যদি লোক থাকে, 2 জনের পিনকোড ঠিক আছে, 3 জনের ভুল আছে, এবং ম্যাক্সিমাম মানুষের পিনকোড নাম্বার 743-704 হওয়ার জায়গায় 743-703 আছে। তো এইটা নিয়ে একটা বিভ্রান্ত আছে। তো আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, নির্বাচন কমিশন বিষয়টা দেখুক। হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি বিষয়টা নিয়ে। ওনারা আশ্বস্ত করেছেন যে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এটা অ্যাকচুয়ালি বিগত দিনে যারা ইলেকশন ডিপার্টমেন্ট দায়িত্বে ছিলেন তারা এটা তথ্যটা ভুল দিয়েছেন, যার জন্য এই তথ্যটা ভুল এসছেন। আর সকলকে বলবো আপনার চিন্তার কোনো কারণ নেই। এই বিষয়টা নিয়ে আমরা সবাইকে আশ্বস্ত করছি, আপনারা এসআর ফর্ম ফিল আপ করুন, কোনো অসুবিধা হবে না। এসআইআর শুরু হতেই ছুটেছে ঘুম, বাংলাদেশে ফেরার ধুম। দালালের হাতে 5 থেকে 10 হাজার টাকা গুঁজলেই এপারে আসার লাইসেন্স মিলতো। আর এভাবে কেউ এসেছে 10 থেকে প্রায় 12 বছর আগে, কেউ আবার এসেছে তারও অনেকটা আগে। এপারে এসে কেউ করতো দিনমজুরি, কেউ পরিচারকের কাজ করত। এতদিন ধরে বাংলায় অবৈধভাবে বসবাস দেখেও কি এতদিন না দেখার ভান করে বসেছিল প্রশাসন? প্রথমে ছবিটা দেখুন, মাথায় পোটলা পুটলি, লোটা কম্বল, পিলপিল করছে মানুষজন। তার মধ্যে যেমন রয়েছে শিশুরা, তেমন মহিলারাও। সকলে ফিরে যেতে চান বাংলাদেশে। দিন দিন সেই সংখ্যাটা বেড়ে প্রায় 800। কেউ এখানে 2 দিন, কেউ 3 দিন ধরে অপেক্ষা করছেন। এটা উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত। আমি রয়েছি, দেখো, হাকিমপুরে যে বিএসএফ এর আউটপোস্ট সংলগ্ন হোল্ডিং সেন্টার। তার কারণ নিয়ম রয়েছে, যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করার আগে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। আমরা হোল্ডিং সেন্টারের ছবিটা দেখাতে বলবো। আমার সহকর্মী রজত রয়েছে তোমার সঙ্গে, দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই রয়েছে, অসংখ্য রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছে। এদের কেউ বাংলাদেশ থেকে দালাল মারফত অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করত, কেউ আবার পরিচারিকার কাজ করত। ভাঙাচুরু প্লাস্টিক বোতল রাস্তা দিয়ে টোকাতাম। কোন জায়গা সেটা? রাজাহাটের ভিতরে। ঢুকলেন কিভাবে? ঢুকলাম মানে দালাল মারফত করে আসলাম। রোজগারের আশায় তখন এপারে চলে এসেছিলাম। কিভাবে? দালাল দিয়ে? দালাল দিয়ে না, ওই কাঠের তেরা বেড দিয়ে মা বাবা চলে এসেছিলাম। কিভাবে এলেন? দালাল কত টাকা দালালি নিল? ৮,০০০ টাকা দুজনে। কেউ তো আবার চোখের ডাক্তার দেখাতে এসেই রয়ে গেছেন 20 বছর ধরে। আমার চোখের ডাক্তার দেখানোর জন্য এখানে আসা হয়েছিল। 20 বছর ধরে আছেন? হ্যাঁ, 20 বছর ধরে আপনার ছেলে রয়েছেন চোখের ডাক্তার দেখাতে? আমরা এসেছিলাম, ডাক্তার দেখাইছি, এই ডাক্তার ওই ডাক্তার পাল্টাপাল্টি করে 20 বছর লেগে গেছে। হ্যাঁ, তা সুরাইয়ার যেতে পারিনি। 2 বছর ধরে এই ডাক্তার ও ডাক্তার হচ্ছে। ডাক্তার দেখাইছে আর এই জায়গায় এমনি থাকছিল, বাবা কাজ করছিল। সুরাইয়ার ছিল লোক যেরকম আছে, আমরা এরকম ছিলাম। দালাল ধরে? হ্যাঁ।
কিন্তু হঠাৎ সীমান্তে ভিড় জমিয়েছেন কেন? ভয়, এসআইআরের ভয়। এমনই ভয় যে কেউ কেউ বলছেন আর কোনোদিন দালাল ধরে ভারতে পা দেবেন না। শুনছি মানে দেশে এরকম হবে, সবাই চলে যাচ্ছে, বাংলাদেশের লোক কোনো থাকছে না, দালাল ধরে আসা সম্ভব না। এখন এসআইআর শুরু হচ্ছে, বাংলাদেশে রাখবে না। কিন্তু বাংলাদেশে ফিরতে এই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে কেন ভিড় জমাচ্ছেন অনুপ্রবেশকারীরা? হাকিমপুর বাসস্ট্যান্ড থেকে কিছুটা এগোলেই বিএসএফ চেকপোস্ট, এবং বিএসএফ চেকপোস্ট থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই রয়েছে সোনাই নদী, তার ওপারেই বাংলাদেশ। এবং এই চেকপোস্ট অর্থাৎ হাকিমপুর চেকপোস্ট কিন্তু কোনো আন্তর্জাতিক সীমানা নয়, অর্থাৎ এখান থেকে বৈধভাবে পারাপার করা যায় না। কিন্তু এখানে এসআইআর শুরু হওয়ার পর থেকে এসআইআর আতঙ্কে অবৈধ বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে ভারতে এসে থাকছিল, তারা একে একে দেশ ছাড়তে শুরু করেছে। ধৃত অনুপ্রবেশকারীদের পুশব্যাকে বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ধৃত অনুপ্রবেশকারীদের আঙুলের ছাপ এবং ছবি তুলে রাখতে হবে। জেনে নিতে হবে ধৃতদের পরিচয় ও ঠিকানা, এবং যাবতীয় তথ্য আপলোড করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পোর্টালে। তারপর কিভাবে পুশব্যাক বিজিবির মারফত তাদেরকে হ্যান্ডওভার করা হবে এবং তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। বিজিবির যে নৌকা নিয়ে আসবে সেই নৌকার মাধ্যমে তাদেরকে সীমান্ত পারাপার করা হবে, অর্থাৎ ওপারে নিয়ে যাওয়া। স্বরূপনগর থেকে সুজয় পাল এবং দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি প্রকল্পে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। TV9 বাংলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশের অনুপ্রবেশকারী। 10 বছর আগে ভারতে অনুপ্রবেশ, এখন এসআইআর এর গুতোয় ফিরতে হচ্ছে বাংলাদেশে। তবে শুধু বকেয়া নন, খালি হয়ে যাচ্ছে ঝুপড়ির পর ঝুপড়িও। দেখুন, সাতক্ষীরা জেলা কেশলার কাছে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছিল, ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা পর দিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীর এদেশে ব্যাংক অ্যাকাউন্ট, তাতে আবার নাকি নিয়মিত যেত লক্ষ্মীর ভান্ডারের টাকা। শুধু তাই নয়, ভারতে ঢুকে ভোটার কার্ড বানিয়ে 2 বার ভোটও। ইনি 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন, থাকছিলেন সেক্টর 5-এর একটি ঝুপড়িতে। কিন্তু এসআইআর চালু হতেই লোটা কম্বল নিয়ে সীমান্ত পারের চেষ্টা। শুধু কি এই রোকেয়া বিবি? নিউটাউনেও এক ঝুপড়িতে গিয়ে জানা গেল সেখানেও নাকি বহু বাংলাদেশি লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। সব আছে এদের। কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, লক্ষ্মী ভান্ডারও আছে। এখন রাতারাতি ফাঁকা হয়ে গেছে সেই ঝুপড়ি। নিউটাউনের হাইডার্সের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানে ঝুলছে একের পর এক তালা। বেশিরভাগ বাড়িগুলোতে তালা। সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। মধ্যম গ্রামের বিশ্বাস পাড়ার এক ঝুপড়ির ছবিটাও একই রকম। সেখানেও কর্পূরের মতো উবে গেছে বহু বাসিন্দারা। স্থানীয়রা বলছেন পলাতকরা বাংলাদেশি অনুপ্রবেশকারী। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে, কারণ এই ঘরগুলোতে থাকতো বাংলাদেশি। কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এই সমস্ত ঘরে থাকতেন। এই যে পাশে লাট করা নোংরা কোড়ানো রয়েছে, এই নোংরা কাগজ, কাটা কাপড় এইসব কুড়িয়ে নিয়ে এসে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেন। স্থানীয় মানুষরা যেটা বলছেন, এসআইআর ঘোষণা হতেই যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই কিন্তু পালিয়ে গেছেন। কারোর ছাতা এখানে ঝুলছে, কারোর গেঞ্জি মেলা রয়েছে, আবার কেউ বাচ্চার জুতোটুকু পর্যন্ত নিয়ে যেতে পারেননি। চলে গেছে বাংলাদেশি লোক ওরা। কিন্তু এরা সব গেলেন কোথায়? সুজয় পাল, দীপঙ্কর দাস ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো সব থেকে বড় খবরের দিকে। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে আমাদের ব্রেকিং নিউজটা দেখানোর জন্য। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, এসআইআর আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। আরো একবার জানাই, এসআইআর আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। অল্পের জন্য প্রাণ রক্ষা বৃদ্ধ রিক্সা চালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। কামারহাটি পুরসভার প্রফুল্লনগর লোল্যান্ডের বাসিন্দা ওই বৃদ্ধ। 2002-এ ভোটার লিস্টে নাম নেই,
রিকশা চালকের, সেই নিয়ে আতঙ্কে ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। কাগজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও লাভ হয়নি বলে অভিযোগ পরিবারের। বেলঘরিয়া এবং দমদম স্টেশনের মাঝে সিসিআর ব্রিজের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ, দাবি পরিবারের। একটা এসিআর ব্যাপার নেই, 2002-এর একটা কার্ড নেই, এই নেই বলে এত মানুষকে এত চাপ দেবে, এত প্রেশার দেবে, একটা মানুষের প্রাণ নিয়ে নেবে। আমি সরকারের কাছে কৈফিয়ত চাই, তারা সারা দুনিয়ার একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে প্রমাণ দেব যে সবার আছে, সবাই বাংলাদেশ থেকে এসে ঢোকেনি। আজ আমার বাবা যে এত বড় ক্ষতি হলো, সারা জীবন উনি রিক্সা চালিয়ে আমাদের বড় করেছে।